নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। কথা বলতে এসেছি আমি প্রতাপগিরি। সকল দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন। প্রিয় দর্শক, বাংলাদেশে যে টালমাটাল পরিস্থিতি থেকে বের করে আনার জন্য সেনাবাহিনী প্রায় দায়িত্ব নিয়েছে। দীর্ঘ চুপচাপ থাকার পরে, দীর্ঘ সময় টাল বাহানোর পরে বাংলাদেশ সেনাবাহিনী অনেক অ্যাক্টিভতার সঙ্গে কাজ করছে। সেই সঙ্গে বহির্বিশ্বের যে দেশগুলো যারা চাইছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক এবং সুস্থিত পরিবেশ ফিরুক, তারাও কিন্তু চাইছে। এ বিষয়ে একটি মতামত, যারা উগ্রবাদী মৌলবাদীরা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থান নিতে চায়, তারা কিন্তু কোনোভাবেই 10%-এর বেশি নয়। বাংলাদেশে মুক্তিযুদ্ধপন্থী যে মানুষজন তারা মুক্তিযুদ্ধের পন্থী, তারা কিন্তু সম্পূর্ণভাবে চাইছে যে বাংলাদেশের অস্থিতিকর পরিবেশ ফিরুক, বাংলাদেশের শরীয়ত আইন আসুক, ইসলামিক পন্থী শাসন ব্যবস্থা তৈরি হোক। এটা কিন্তু দেশের 10%-এর মানুষ বেশি হবে না। কিন্তু প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি বলুন আর প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ বলুন, এরা সবাই কিন্তু মুক্তিযুদ্ধপন্থী। তারা চাইছে দেশটা গণতান্ত্রিক এবং সুষ্ঠু পরিবেশের ভিত্তিতে ফিরুক। কিন্তু মূল যারা কারিগর, এই দেশে আইন শৃঙ্খলা রক্ষা করার কারিগর, তারা কিন্তু সেনাবাহিনী। কারণ 5ই আগস্টের পরে বা তার আগে পুলিশ প্রশাসন যে ফেলিওর হয়েছে, দেশে সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাদের যে ভূমিকা থাকা দরকার, তারা পরাজিত হয়েছে। আজকে তারা যখন অ্যাক্টিভতার সঙ্গে গ্রহণ করছে কাজগুলো, তখন কিন্তু দেশে শান্তি এবং শৃঙ্খলা ফিরতে বাধ্য। সেই পদক্ষেপ কিন্তু সেনাবাহিনী এতদিন পর করছে। আজকে যদি বিএনপির ভাবনা নিয়ে কথা বলি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, তারাও কিন্তু চাইছে আওয়ামী লীগ শাসন ক্ষমতার মধ্যে থাকুক, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। তারা যদি না চাইতো, তবে কিন্তু এই রাষ্ট্রপতিকে তারা সরিয়ে দিত। সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া চক্রান্ত হয়েছিল, তারা বিফল হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ভাবনা নিয়েছিল নতুন এই সরকার, অন্তর্বর্তী সরকার, তারা সেখানে সফল হয়নি। আওয়ামী লীগ ফিরে রয়েছে, আবারও তারা রাজনৈতিক আঙ্গিনায় ফিরবে। সেনাবাহিনী যে কাজটি করেছে, মূলত যে কাজটি আমি বলবো, যে আজকের আওয়ামী লীগের আশা ভরসা বঙ্গবন্ধু কন্যা মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা এখন নিরাপদ আশ্রয়ে ভারতে রয়েছেন। যদি 5ই আগস্টে সেনাবাহিনী সেই ধরনের পদক্ষেপ না নিত, তবে আজকের ওই উগ্রবাদী হায়নারা যারা দৌড়ে গেছিল, তারা কিন্তু তাদের প্রধান টার্গেট ছিল শেখ হাসিনাকে হত্যা করা। কিন্তু আজকে তারা অসফল হয়েছে। এটুকুই বা কম কিছু। কারণ জননেত্রী ফিরবেন, জননেত্রী রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করবেন, দেশকে শান্তি শৃঙ্খলার প্রতিষ্ঠা করবেন, এটাই কিন্তু আওয়ামী লীগপন্থী যারা, তারা চাইছে। আর যারা মুক্তিযুদ্ধপন্থী, তারাও চাইছে যে একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক বাংলাদেশে। বিএনপি, আওয়ামী লীগ, এরা সকলে চাইছে যে এখানে দেশে একটা শান্তির পরিবেশ ফিরুক, গণতান্ত্রিক পরিবেশ ফিরুক। সেখানে সেনাবাহিনী যেভাবে অ্যাক্টিভতার সঙ্গে দিয়েছে, কারণ বিরোধী যারা এই সরকারের সমালোচক, এতদিন যারা ঢাকার মতো একটি রাজধানী শহরে মিটিং মিছিল এগুলো করতে পারতো না, তারা এখন কিন্তু করতে পারছে। কারণ কাদের ভরসায়? সেনাবাহিনীর ভরসায়। তারা তাদের বক্তব্য রাখতে পারছে, তারা মানুষের কাছে পৌঁছাতে পারছে তাদের বার্তা নিয়ে। যেদিন এই উগ্রবাদী হায়নাদের দ্বারা ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভেঙে ফেলা হয়েছিল, মুক্তিযুদ্ধের স্মারক ভেঙে ফেলা হয়েছিল, তারা আটকাতে পারেনি। আজকের কিন্তু সম্পূর্ণভাবে তারা আটকাতে পারছে, কারণ সেনাবাহিনীর সহায়তায়। সেনাবাহিনী যেভাবে দাঁড়িয়ে রয়েছে, তাদের মাঝামাঝি নিরাপত্তা দিচ্ছে, এটাও কিন্তু কম কিছু নয়। তাই আগামী দিনে বাংলাদেশ আস্তে আস্তে সঠিক জায়গায় আসছে। কারণ যে ড্যামেজটি হয়েছে বাংলাদেশে, যে ক্ষতিটি হয়েছে, একটি
রাজনৈতিক দল বা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে এই উগ্রবাদী, এই চক্রান্তকারী যে দলটা শাসন ক্ষমতায় এসছে, তারা চায় যদি মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভেঙে ফেলা হয়, যদি মুক্তিযুদ্ধের স্মারককে নষ্ট করে দেওয়া হয়, তবে জাতির মন থেকে মুক্তিযুদ্ধের স্মারকের জায়গাটা নষ্ট হয়ে গিয়ে উগ্রবাদী ধারণা যদি তৈরি করা যায়, তবে যারা স্বাধীনতাকামী দল বিএনপি এবং আওয়ামী লীগ এরা কখনোই ক্ষমতায় ফিরতে পারবে না, এটা তাদের টার্গেট। কিন্তু দেরিতে হলেও বিএনপি অনুধাবন করেছে এই উগ্রবাদী হায়নাদের কি চরিত্র, কি ভূমিকা এদের। এরা ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, নারীর ক্ষমতায়নকে বিরোধী করতে চায়, নারীকে পর্দার কাছে রাখতে চায়, দেশের যে শাসন ব্যবস্থা সেটা শরীয়ত আইনে চলবে, দেশের যে শাসন ব্যবস্থা সেটা সম্পূর্ণভাবে ইসলামিকভাবে চলবে, এটা তারা চাইছে। কিন্তু যদি মুক্তিযুদ্ধের স্মারককে না সামনে রাখা যায়, তবে কিন্তু বাংলাদেশ গভীর অতলে তুলে যেতে পারে। আজকের মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড, যিনি এসে ভারতীয় আধিকারিকদের সাথে কথা বলছেন বা বলেছেন, গোয়েন্দা তথ্য আদান প্রদানের ভিত্তিতে তিনি এসেছেন এই মিটিং করতে, কিন্তু তার মূল ভাবনাটা যে বাংলাদেশের যে শান্তি প্রতিষ্ঠা করা, এটাও কিন্তু ফিরে এসছে। এটা কিন্তু ফিরে এসছে আগামীতে, যাতে বাংলাদেশের স্থায়ী এবং সুস্থিত শান্তির পরিবেশ ফিরিয়ে আনা যায়, এটাই বর্তমানে কাম্য। তার কারণে হঠাৎই আমরা দেখলাম একটি মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইউনিসের সঙ্গে দেখা করে বলছেন, তাকে রাজধর্ম পালনের কথা বলেছেন। এই স্টেটমেন্ট কি আমরা 5ই আগস্টে পরে দেখেছিলাম কিছুদিন আগে পর্যন্ত? না, তিনি একটাও স্টেটমেন্ট দেননি। কিন্তু তিনি আজকের দিনে কতটা শক্তিশালীভাবে মোহাম্মদ ইউনুসের কাছে তার বার্তা পেশ করছেন, আপনি রাজধর্ম পালন করুন, জনগণের সম্মান রক্ষা করুন, জনগণের অধিকার রক্ষা করুন, না হলে ছেড়ে দিন। জায়গা নেওয়ার অনেক মানুষজন রয়েছে, তারা শাসন ক্ষমতায় আসতে চায়, তারা সুষ্ঠু পরিচালনা করতে চায়, কিন্তু আপনি যদি না পারেন, আপনি আপনার দায়িত্ব ছেড়ে দিন। এটাই ছিল বার্তা ওয়াকারুজ্জামানের। তবে বাংলাদেশ পুনরুদ্ধারের বার্তা কিন্তু শুরু হয়েছে, আর একমাত্র পারে এই সেনাবাহিনী। এই সেনাবাহিনী যে কাজ করেছে, শেখ হাসিনার প্রাণ রক্ষা করেছে, এটাও কিন্তু সবচেয়ে অনেক বড় কথা, এটা কোনো অংশে কম নয়। তাই বাংলাদেশকে উদ্ধারের কাজ শুরু হয়েছে, বাংলাদেশের সঠিক দিশা দেখানোর কাজ শুরু হয়েছে। আগামীতে বাংলাদেশের জন্য এটা হবে অনেক মঙ্গলদায়ক, এবং আগামীতে বাংলাদেশে একটা সুস্থিত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে, এটুকু আশা রাখতেই পারি আমরা। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।